সবাইকে নমস্কার জানিয়ে বলছি প্লিজ দয়া করে কেউ কাউন্টিং। তৃণমূল কংগ্রেসের ঘাঁটি যেন পশ্চিমবঙ্গ। দীর্ঘ 15 বছর ধরে সেখানেই একচেটিয়াভাবে শাসন করছিল মমতা ব্যানার্জির দল। এমনকি পশ্চিমবঙ্গে প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবেও তার ছিল বেশ শক্তিশালী অবস্থান। তবে চলমান বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময় পর ঘটতে যাচ্ছে পরিবর্তন। এবার মমতার তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি। এর মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর পর হারের মুখ দেখছেন প্রথমেই নারী মুখ্যমন্ত্রী। সোমবার সকাল 8টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার 294 আসনের মধ্যে 293টি আসনের ভোট গণনা শুরু হয়। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত ভোটে অব্যাহত ছিল বিজেপির অগ্রগতি। তৃণমূল কংগ্রেস লড়াইয়ে থাকলেও বিজেপিকে টপকে তারা এখনও এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা জাগাতে পারেনি। এই অগ্রগতিতে ছেদ না পড়লে এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতাসীন হওয়া মোটামুটি নিশ্চিত বলা যায়। 15 বছর সরকারে থাকার ফলে সরকারের প্রতি সাধারণ মানুষের স্বাভাবিক যে ক্ষোভ থাকে, বিজেপি তাকে প্রচারে কাজে লাগিয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। পাশাপাশি নগদ প্রাপ্তির রাজনীতির মোকাবিলাও বিজেপি করেছে ডোল রাজনীতির মাধ্যমে। সব মিলিয়ে কেল্লাফতের পথে এগিয়ে চলছে বিজেপি। দুপুর 12টাতেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে গেরুয়া আবির উৎসব। SI এর ফলে মনে করা হচ্ছিল মুসলিম ভোট তৃণমূলের দিকে বিরাটভাবে ঝুঁকে পড়বে, কিন্তু গণনার ট্রেন্ড দেখে মনে হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর 24 পরগনায় মুসলিম ভোট কংগ্রেস, CPM, তৃণমূল, SFI এর মধ্যে বাটপাড়া হয়েছে। এর আগে সবশেষ 2011 সালে প্রথমবারের মতো বাম ফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই যেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতার দলের সামনে কোনোভাবেই টিকতে পারেননি বিরোধীরা। প্রতিবার মমতার কাছেই ধরাশয়ী হয়েছেন তারা। এমনকি 2021 সালে বিজেপির চ্যালেঞ্জ সত্ত্বেও 215টি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস। তবে 15 বছরের ইতিহাসে এবারই যেন প্রথমবারের মতো হারের স্বাদ পাচ্ছেন মমতা ব্যানার্জি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।